হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখতেই পাচ্ছ গিফট, একটা বেবি ড্রেস আছে আর একটা আছে এই খেলনার সেট। কারণ আজকে না যাব, একটা বার্থডে পার্টি আছে, তো সেটার জন্যই এইগুলো কিনে নিয়ে এসেছি। আর দেখতেই পেলে সোনা কিন্তু ওর ঠাম্মির সাথে হরে কৃষ্ণ করছে, ওর খুব ভালো লাগে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজছে ওই সন্ধ্যে 6:30 মতো। জলদিই যাব। দিনটা ছিল ওই 8 নভেম্বর, আর 9 নভেম্বর আমাদের দুবাই ফিরে যাওয়ার কথা। তো তার জন্য আমি খুব চাপে ছিলাম, অনেক কিছু গোছানোর বাকি আছে, বাট তাও রেডি হয়েছি। খুবই কাছের মানুষ, তাই যেতেই হবে। যখনই বলেছিল যে এরকম আগের দিনে, অন্য কেউ হলে যেতাম না, ভেবে দেখতাম বা হয়তো তুলিপ যেত, বাট ওদের সাথে আমাদের একটা ভালো রিলেশনশিপ আছে, তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে চলো যাব। কিছুক্ষণের জন্য দেখা করে আসবো, খাবার টাবার খাওয়া না হলেও গিফটটা দেবো, একটু দেখা করব, চলে আসবো। সেই মতো আমরা কিন্তু চলেও এসেছি। আর এসেই দেখছি একদম ফাঁকা, তার জন্য ও বললো তাহলে একদম ফাঁকা যখন, তখন স্টার্টারে যা আছে সেগুলোই খাই। আর এখানে আছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর ছিল ফুচকা। তো ফুচকা টুচকা কিছু খাইনি, যেহেতু পরের দিনে যাওয়ার ছিল, অত দূর জার্নি করতে হবে, তাই একটু ভেবেচিন্তেই খেতে হবে। তো চিকেন পকোড়াই অল্প নিয়েছিলাম, যেটা বেটুকে খাওয়ানোর জন্য। আর আমি অল্প মতো খেয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল না, কারণ পরের দিনে যাওয়ার হলে কি হয় বলো তো, সারা দিন আমাদের মানে দেখতেই মনে হয় যে দুবাই, এই তো কিছুক্ষণের ফ্লাইট, বাট না, সেটা নয়। একদম সকাল থেকে বেরোতে হয়। আসানসোল থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেক, আর অনেক জায়গায় আমরা স্টপ দিয়ে যাই। আর এই যে জেঠিমণি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে কিউট মতো বার্থডে গার্ল, ওর 1 ইয়ার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো ওরা থাকে দিল্লিতে, বাট বাড়ি ওদের আসানসোলেই। তো আমরা যখন দিল্লিতে থাকতাম, তখন জেঠুমণি আর দাদার বিয়েতেও আমরা ছিলাম, এই অরিন্দার বিয়েতেও আমরা ছিলাম বিয়ের সময়, তখন আমরা দিল্লিতেই থাকতাম। তারপর তো হঠাৎ করে ঠিক হলো যে আমরা দুবাই চলে এলাম। তো তার জন্য তখন দুবাই চলে আসার আগে ওদের সাথে আর দেখা হয়নি। সেই বিয়ের সময় দেখা হয়েছিল প্রায় 2 বছর আগে, 2-2.5 বছর আগে দেখা হয়েছিল। তো তাই আমাকে যখনই বললো যে এরকম অরিন্দার পুচকিটার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, তখন আমি এক কথাতেই বললাম আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য গিয়ে দেখা করব। বাট হয় না, এসে সবার সাথে কথা বলতে, এখানে চেনা সেরকম কেউই নেই। ওর বন্ধু এসেছিল, আর হচ্ছে অরিন্দা আর জেঠিমণি, ওরাই তাও গল্প করতে 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 বলছিল একবার কেক কাটি, ওই কাটি। আর এখানে পুচকিটা এত কিউট, কি সুন্দর নাচ করছে, সবার সাথে কথা বলছে। আমাদের তো বেটু যখন এসে তখনই আই করে ডাকছে, মানে খুব পাকা, খুব মিষ্টি। মানে আমার তো ওকে খুব ভালো লাগে, বাট একবারও ও কোলে থাকেনি, কারোর কোলে চাপছে না, কোলে চেপে ধরা থাকবে না। এই দেখো, এই কোলে নিয়ে ফটো তোলা, সেটাই ওর অশান্তি। কোলে থাকবো না, আমাকে কেন কোলে থাকতে দিচ্ছ? দেখছো কত চেঁচাচ্ছে, কাঁদছে। তো আমি তার জন্যই ওকে বলছি যে ও কোলে থাকবে না, ফটো তুলবে না, তোমরা বললে তো হবে না। তো ওর নাম আনিশা। তো এই করে ওই দেখেছো, এই শুধু চলে বেড়াচ্ছে। আর আমাদের বেটু দেখছি কি করছে, ছোট পুতুলের মতো এদিক ওদিক ঘুরছে, কারণ ও এরকম করে, ও পুরো ঘর চড়ে বেড়ায়। তো ও দেখছে যে আরও একজন আছে চড়ে বেড়াচ্ছে। আর ও খুব 1 ইয়ার বার্থডে, বাট সেই অনুযায়ী ও খুব ভালো করে হাঁটতে শিখে গেছে, দৌড়াচ্ছে পুরো। আর এখানে ওর বার্থডে কেক, একটা 1 লেখা আছে আর একটা বারবি ডলের লেখা আছে, খুব সুন্দর। তো কেক কাটার জন্যই আসলে লেট হয়ে গেল, কারণ আমরা বলছিলাম থাকবো না, আমাদের ব্যাগ গোছানো আছে, প্যাকিং করা আছে, যেহেতু পরের দিন যাওয়ার ছিল। বাট না, সেই কেকটা খাবার খেতে হবে না, খাবার প্যাক করে দেবো, মানে সেই চলছে আর কি আর বলবো। তো সেদিনে আমরা কিন্তু খাবার খাইও নি, আমাদের খাবার প্যাক করে দিয়েছিল, কারণ আমি তো বলেছিলাম যে কিছু খাবো না। এত রিচ খাবার, দেখো বার্থডে পার্টি হোক, বিয়ে বাড়ি হোক, আর মানে অন্নপ্রাশন যাই হোক, একটু তো রিচ হয়েই যায়। তো ভেবেছিলাম যে খাবো না, কিন্তু তাও ওরা জোর করে দিয়েছিল। তো বাড়ি নিয়ে গিয়ে খেয়েছিলাম অল্প মতো, তুলিপ খেয়েছিল, বেটু খেয়েছিল, আমরা অল্প করেই খেয়েছিলাম, যাতে না আমাদের পরের দিনে যাওয়ার সময় প্রবলেম হয়। আর পরের দিনে আমাদেরকে সকালবেলায় বেরোতে হয়,
মোটামুটি 8টা সাড়ে 8টায়, আর পুরো পৌঁছাই আমরা পরের দিন ভোর পর্যন্ত। তো এতক্ষণে লম্বা জার্নি বেটুকে নিয়ে খুবই চাপ হয়ে যায়। আর এখানে ওর কেক কাটা হচ্ছে, তো কেক কাটা হয়ে গেছে। এখানে বেটু হ্যাপি বার্থডে করে গান করছে। ওর বার্থডে পার্টি খুব ভালো লাগে, কী জানি কী পছন্দ। আর এখানে ওর একটা জেম্মা হয়, মানে পুচকির মা, বাট খাইয়ে দিচ্ছে ও, না কারোর হাতে খেতে চায় না। আসলে এতদিন তো ও কারোর হাতে খায়নি, মায়ের হাতেই খেয়েছে, তার জন্য না ও কারোর হাতেই খেতে চায় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তারপর কিন্তু যখন প্লেটে করে কেক দিয়েছিলো সেইগুলোও খেয়েছে, ও শুধু কেকই খেয়েছে। তো এটাই হচ্ছে একটা বার্থডে পার্টির ব্লগ। জানি ব্লগটা অনেক লেট করে পোস্ট করছে, বাট কিছু করার নেই। দেখো এখানে ও কেক খাচ্ছে। আর এটাও আমি তোমাদেরকে দেখাবো, রাত 2:30 বাজছে, তখনও কিন্তু আমরা প্যাকিং করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, ভেটকি মাছের কাটলেট ছিল, আর হচ্ছে মাটন কষা ছিল, আর ভাপা, আর একটা রসগোল্লা এরকম। তো মেনুটা খুবই ভালো ছিল, ও খেয়েও ছিল। তো এই হচ্ছে প্যাকিং চলছে, আর এখন বাজছে রাত 2:30। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকে ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।